কফির পরিবর্তে চা পান করো, তাহলে তুমি আর্ল গ্রে চা সম্পর্কে কি মনে করো? তখন গোং বলে যে তুমি আমার সম্পর্কে এত কিছু জানলে কিভাবে? তুমি কি আমার প্রতি আগ্রহী? তখন সারাং বলে যে কিংডাল্যান্ড হোটেলের এমপ্লয় হিসাবে এটা আমার কাজ, যেন আমরা অতিথিদের পছন্দ মনে রাখি। তখন গোং বলে যদি এটা একমাত্র কারণ হয় তবে এটা কিছুটা বিরক্তকর। তখন সারাং বলে যে দেখো কে কথা বলছে, আমি ডাকলেও তুমি সাড়া দাওনি। তখন গোং বলে তুমি নিশ্চয়ই একটি ক্ষোভ ধরে রাখতে পারো, আর আমি নিশ্চিত যে আমি ইতিমধ্যেই তোমাকে দুঃখিত বলেছি। তখন সারাং বলে যে তুমি বলেছিলে তোমার মন খারাপ, তাই আমিও কিছু উল্লেখ করেছি। তখন গুয়ন বলে যে যদি তোমার মন খারাপ হয় তাহলে কেন পরে আমরা একসাথে চলে যাব না? তখন সারাং বলে যে আমরা এটা কিভাবে করব, সবাই আমাদের দেখছে। তখন গোং বলে যে 1 2 3 4 5 6 এটা অনেক কিছু না। তখন সারাং বলে যে আমি শুধু ওদের গোসিপের শিকার হতে চাই না। তো তারা যখন কথা বলছিল তখনই সেখানে স্যাং চলে আসে। তো এরপরে গুন হাওয়ারাঙ্গের সাথে কথা বলতে আসে, কারণ তাদের হোটেলে 100তম অ্যানিভার্সারি হতে যাচ্ছিল, আর এই অ্যানিভার্সারি তারা খুব বড় করে উদযাপন করবে। আর গুন তখন প্ল্যান করতে থাকে যে সে কিভাবে এটা করবে, কিন্তু তার আইডিয়ার সাথে হাওয়ারাঙ্গের আইডিয়ার কোনো মিল হয় না। তখন গুন বলে যে এবার তার কথা মতোই সবকিছু হবে। তো অন্যদিকে আমরা ফুয়াংকে দেখতে পাই, যাকে কিনা আবারও সেই দুষ্ট লোকটি ডিস্টার্ব করতে থাকে। সেই লোকটি ফুয়াংকে বলে সে কি তার সাথে ডিনারে যাবে, আর তখন সেখানে লিরো চলে আসে, আর সে বলে যে ফুয়াং এখন কোথাও যাবে না, কারণ সে তার সাথে এখন ডিনার করতে যাবে। এই কথা বলেই লিরো তখন সব এমপ্লয়ের সামনে দিয়েই ফুয়াংকে নিয়ে যায়। আর ডিনারে গিয়ে সে ফুয়াংকে বলে যে সে আগে থেকেই প্ল্যান করেছিল যে সে তাকে ডিনারে নিয়ে আসবে। আর তখন ফোং সরাসরি লিরোকে বলে দেয় তুমি কি আমাকে পছন্দ করো? আর তখন লিরো সাহস করে তার মনের কথা বলে দেয়। লিরো বলে দেয় যে সে তাকে অনেক ভালোবাসে। তখন ফোং বলে যে আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারবো না। তখন লিরো বলে যে আমি তোমাকে জোর করব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আমি তোমাকে এখানে এনেছিলাম যাতে তুমি আমার মনের কথাটা জানো। তো এরপরে আমরা গুয়নকে দেখতে পাই, সে হোটেলেই ছিল। সে তার একটি এমপ্লয়কে এসে বলে যে তার কাছে কি কিছু সময় হবে। তখন সেই এমপ্লয়টি বলে যে আমি দুঃখিত স্যার, কারণ এখানে কিছুক্ষণ পরে একটি ইম্পর্টেন্ট গেস্ট আসতে চলেছে। তখন গুয়ন বলে যে বেশি সময় লাগবে না। তখন সেই এমপ্লয়টি বলে যে আমি দুঃখিত, এই অতিথিকে আমাকে স্বাগতম জানাতেই হবে। তখন গুয়ন বলে তাহলে আমি কিংডাল্যান্ড হোটেলে অপেক্ষা করব। তখন এমপ্লয়টি বলে তাহলে ঠিক আছে, শীঘ্রই আপনার সাথে দেখা হবে। তো এরপরে ওই এমপ্লয়টি তার কাজ সেরে গুয়নের সাথে দেখা করতে চলে আসে, আর সে এসেই তার কাছে ক্ষমা চায়। আর এরপর সারাং তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি খাবেন।